নিরীক্ষণের পদ্ধতি নিখুঁত হওয়া, নিরীক্ষণের পদ্ধতি নিখুঁত হতে হবে। এই প্রশ্নটা আসতো না। আলহামদুলিল্লাহ আধুনিক সময়ে আমরা যখন ভিডিও রেকর্ডের ব্যবস্থা পেয়ে গেছি তখন এই আলোচনাটা আসা দরকার। কারণ ভিডিও রেকর্ড যখন এসেছে তখন আমরা খুব ভালো করে বুঝছি যে রব্বুল আলামিন কিভাবে আপনার আমার কথা কাজ রেকর্ড করছে। বিশেষ করে সিসি ক্যামেরাতে আরো বেশি। কোন এক জায়গায় যেই আগে খেয়াল করে অনেকে যে ডানে বামে বা সিসি ক্যামেরা আছে না নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশেপাশে এমন ভাবে অনুপরমাণুকে নিযুক্ত করে রেখেছেন, এটা আমাদের কিন্তু সকল কাজ রেকর্ড করছে। আমি যেটা বলছিলাম যে তাহলে বিচারের সময় নিরীক্ষণের রেকর্ডটি পর্যালোচনা করে সঠিক সিদ্ধান্তে আসতে বিচারকের যাতে কোনো অসুবিধা না হয় এইভাবে রেকর্ড হতে হবে। 2 নম্বর হলো, যে ব্যক্তি বিচারের কাঠগড়ায় দাঁড়ানো থাকবে সেও সবকিছু দেখার পরে সেও স্বীকার করতে যাতে বাধ্য হয় যে সে কাজটা করেছে, মানে অস্বীকার করার যাতে কোনো সুযোগ সে না পায়। এক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে কোনো কিছু লিখে রাখার বিষয়টা আমরা এতদিন ধরে আলোচনা করেছি। লিখে রেখে সাক্ষী নিয়ে এসে উপস্থাপন করা, এর দ্বারা কিন্তু বিচারক সঠিক বিচারক করতে পারবে না। দোষী সেও স্বীকার নাও করতে পারে যে আমি কখন করলাম। এখন যেটা পেয়েছি, রব্বুল আলামিন ভিডিও নিরীক্ষণ পদ্ধতির মাধ্যমে আমাদের রেকর্ড করছেন এবং ভিডিও রেকর্ডের দ্বারাই সম্ভব হবে যে সঠিক বিচারও করা এবং আসামির দোষ স্বীকারও করে নেওয়া। মানবরচিত আইনে কখনো এটা সম্ভব হবে না যে একটা মানুষের 24 ঘন্টার মানে আচার আচরণ সে রেকর্ড করবে, এটা কখনোই সম্ভব হবে না। কিন্তু রব্বুল আলামিন শুধু নির্ধারিত সময় নয়, গোটা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত রব্বুল আলামিন তার ভিডিও রেকর্ডিং এর মধ্যে রেকর্ড করছেন। এই ব্যাপারে আমরা আগের আয়াতটা বলতে পারি, ওয়াইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। নিশ্চয় রব্বুল আলামিন নিযুক্ত করে রেখেছেন সকলের উপরে তত্ত্বাবধায়ক ফেরেশতা, যারা সঠিকভাবে নিরীক্ষণ করে প্রকাশ্য গোপন সকল বিষয়ে। আর আমরা যখন ওই আয়াতটি পড়ব যে রব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফস, আর নিশ্চয় আমরা মানুষকে সৃষ্টি করেছি আর তার প্রবৃত্তি তাকে যে মন্ত্রণা দেয় তা আমরা জানি। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তার ঘাড়ের ধমনীর চেয়েও খুবই কাছে আছি। ইজ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিস শিমালি কাঈদ, দুজন সংগ্রহকারী ফেরেশতা ডানে আছে এবং বামে আছে। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সে যে কথাই উচ্চারণ করুক না কেন তার কাছে থাকে একজন সদা প্রস্তুত পর্যবেক্ষক। তাহলে এখানে আমরা কি পেলাম? আল্লাহ প্রথমে বললেন যে মানুষের মনের কথা তিনি জানেন এবং জানতে পারেন। তারপর তিনি বললেন তিনি বা তার কর্মচারীরা সর্বক্ষণ মানুষের চারপাশে অতি নিকটে অবস্থান করছেন। সবশেষে তিনি আমাদের জানালেন দুজন ফেরেশতা মানুষের সাথে সর্বদা থাকেন এবং মানুষের কথা সংরক্ষণ করেন। এখন এই সংরক্ষণের পদ্ধতি যে ভিডিও রেকর্ডের মাধ্যমে, সেটা আমরা পাচ্ছি কোথায়? সূরা জিলজাল 99 নম্বর সূরা 6 থেকে 8 নম্বর আয়াত। ইয়াউমাইজি ইয়াসদুরুন নাসু আসতাতাল লিরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। সেদিন অর্থাৎ কিয়ামতের দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হয়ে আসবে এবং তারা সম্মুখে অগ্রসর হবে তাদেরকে যাতে তাদের কৃতকর্ম দেখানো যায়। অর্থাৎ কেউ অনুপরিমাণ ভালো কাজ করলেও সে দেখতে পাবে, কেউ অনুপরিমাণ মন্দ কাজ করলেও দেখতে পাবে। এখানে সরাসরি ইউরাউ আমালাহুম স্পষ্ট বলে তারা যাতে দেখতে পায়, তো রেকর্ডটাই তারা দেখবে। এই আয়াতে এটা স্পষ্ট।